তো ভাই স্টুডেন্ট আমার আশ্চর্যের বিষয় যে ভাই ক্লাস 9-এ পড়ছেন। পড়ার পরে নিজেদের পড়াশোনা মেনটেন করে তারপরে কোরআন শিখছেন, কত সৌভাগ্যের বিষয়, আলহামদুলিল্লাহ। আমরা আপনাদের মতো ছাত্র পেয়েছি, আপনাদের মতো কোরআন প্রেমী মানুষদের আমরা খেদমত করতে পারছি। এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের বিষয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম বারাকাতুহু। কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ আপনি ভালো বলেন। আছি। মাশাআল্লাহ। এই তিনজন ভাইকে যারা দেখছেন, এই তিনজন ভাই ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এবং ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করার পরে রিপন মিয়া ভাই প্রথম স্থান অধিকার করেছেন, দ্বিতীয় স্থান অধিকার করেছেন সালাউদ্দিন মোল্লা ভাই এবং তৃতীয় স্থান অধিকার করেছেন শাহজাহান শেখ ভাই। তো ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা খুব সুন্দর মেহনত করার পরে আপনারা পজিশন নিয়ে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ কোরআন পড়া শুরু করছেন। আর নিজেদের কর্মব্যস্ততা তো মেনটেন করেছেন, তার সঙ্গে সঙ্গে কতটা মেহনত করে কিভাবে পজিশন পেয়ে ফাইনাল পরীক্ষায় পাশ করেছেন, পাশ করে কোরআন পড়া শুরু করছেন, সেই বিষয়ে জানার জন্য আমি একটুখানি আপনাদের কাছে সলভ করবো। প্রথমে আসবো আমি রিপন মিয়া ভাইয়ের কাছে, যে আপনি বর্তমানে কোথায় থাকেন, আপনার দেশের বাড়ি কোথায়, আর কিভাবে সবকিছু মেনটেন করে আপনি কোরআন পড়লেন, যে এতটা মেহনত করলেন যে আপনি পজিশন নিয়ে আসলেন, আমাদের একটু বলতেন যদি। জি হুজুর, আলহামদুলিল্লাহ হুজুর। মেন কথা, আমি আমার বাড়ি হচ্ছে হুজুর, আমার জেলা হচ্ছে কুচবিহার। বাড়ি তো আমার মানে কদমতলা আমার জায়গার নাম, গ্রামের নাম। আর বাড়ি আমার হচ্ছে কুচবিহার। আর আমি নয়ডাতে থাকি, নয়ডা ইউপি। একটা দোকানে কাজ করি, আচ্ছা। মানে মিষ্টির দোকানে কাজ করি। মানে ওখানে কাজ করি আমি। আর আবার মানে কাজ করার পাশাপাশি আবার মানে আমি একদিন দেখছিলাম যে ইনস্টাগ্রাম চালাচ্ছিলাম, চালাতে চালাতে তো দেখছি দারুল আমাল একাডেমির মানে হুজুরা বলতেছেন যে এখানে কোরআন শেখানো হয়, এখানে কোরআন শেখানো হয়। তো আমি ওটা স্কিপ করলাম, আবার মেসেজ করলাম হুজুরের কাছে। তো হুজুর বললো হ্যাঁ এখানে শেখানো হয়। তারপর তারপর আমি ফোন করলাম হুজুরকে। তো হুজুরকে ফোন করলাম, তো হুজুর বললো যে হ্যাঁ এখানে শেখানো হয়। আপনি মানে 500 টাকা দিয়ে অ্যাডমিশন মানে হয় এখানে। তো আমি ফির আমার মন ফির একটু কেমন করছিল যে 500 টাকা দিব, আমার পরে ফির যদি কিছু হয় তা, অমন করে আবার ফির আমি কয়েকদিন পর আবার ফির মানে ওটা করে অ্যাডমিশন হয়ে হয়ে গেলাম। আমি ভাবলাম যে অ্যাডমিশন হয়ে নেই, 500 টাকা যাবে, কত টাকা চলে যায় কোনো অসুবিধা নেই। কোরআন শেখার জন্য, কোরআন যদি শিখতে পারি এটা তো অনেক সৌভাগ্য। আল্লাহর কালাম যদি আমি শিখতে পারি এটা তো আমার আমার জন্য অনেক ভালো, যে আমি আল্লাহর কালাম শিখতে পারবো। এটা 500 টাকা যাবে, কোনো অসুবিধা নেই আমার। তো আমি তারপরে এডমিশন হইলাম, তারপরে এডমিশন হয়ে পড়া চালু করলাম হুজুর। তারপরে পড়া চালু করার পরে এই যে আমি এই কোরআন শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ। হুজুরদের মেহনত, হুজুররা অনেক মানে অনেক সুন্দর ভাবে। আচ্ছা, ভাইয়ের বোধহয় নেটওয়ার্কের সমস্যার কারণে উনি আটকে গেছেন। তো এখন আমি আসবো সালাউদ্দিন মোল্লা ভাইয়ের কাছে। আপনাকে জিজ্ঞাসা করব যে আপনি কোথায় থাকেন বর্তমানে, আপনার কর্মব্যস্ততা কি, আর কোন কোন পদ্ধতিতে আপনি নিজের কর্মব্যস্ততা মেনটেন করে কতটা মেহনত করেছেন, করার পর আজকে এই পজিশন নিয়ে এসে কোরআন ধরতে পারলেন, আমাদের একটু জানাবেন। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ তুম আলহামদুলিল্লাহ। আমার নিজস্ব একটা আমি আমার বাড়ি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলায় লাউহাটিতে, থানা রাজারহাট, নিউ টাউন, যেটা বর্তমানে নিউ টাউন বলে হয় চিনবে। তা আমার ছোট একটা মোবাইল অ্যাক্সেসরিজের দোকান আছে, ব্যস্ত থাকি, রাত্রে তো সময় হয় না। তা সর্বপ্রথম দারুল আলম একাডেমি আমি ফেসবুকেতে অ্যাড দেখি, বড় হুজুরের। তা মাশাআল্লাহ, যখন একটা দেখি মনের মধ্যে অনেক কিছু জাগ্রত হয়েছে যে না ভর্তি হয়ে যাব। শয়তানের ধোকায় 1 মাস ধরে ওয়েট করলাম যে ভর্তি হব। ওখান থেকে ফোন এসেছে, SMS এসেছে, ওনারাও সবাই বললো, কিন্তু আমার যেন মনের মতন হলো না। যদি ধোকা, মানে একটাই জিনিস, পারবো করতে অনলাইন কেমন একটা, জানি না কি, পয়সাটা ফালতু চলে যাবে। 1 মাস 1.5 মাস ওয়েট করে ফের দেখলাম একদিন ফের বড় কিছু সামনে, ফের দেখি একটা চলে আসে। আর সেদিনে জেদ লেগেই ভর্তি হয়ে যায় আলহামদুলিল্লাহ। তারপরে ক্লাসও লেট হচ্ছিল, অনেক দিনই লেট হচ্ছিল, যে ক্লাস হবে হবে ভাবছিলাম, মানে টাকাটাই চলে গেছে। বাস্তব যেটা আমার মনের মধ্যে হয়েছিল। মাশাআল্লাহ, যেদিনকে প্রথম ক্লাস মানে অ্যাটেন্ড করেছি, তা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের তো সুলতান হুজুরকে আমি তো বলবো মাশাআল্লাহ, ওনার যে পড়াটা এত সুন্দর হয়েছে, যেটা কে কিভাবে পড়েছে জানি না, আমি তো খুব সুন্দর ভাবেই পড়তে পেরেছি আলহামদুলিল্লাহ। যে আজকের দারুল আমার একাডেমির জন্য কোরআনে মাজিদ আলহামদুলিল্লাহ সুন্দরভাবেই পড়তে পারছি, একটু বেঁধে বেঁধে যাচ্ছে কিন্তু আলহামদুলিল্লাহ সুন্দরভাবে পড়তে পারছি, হুম হুম। যেটা একেবারেই জানতাম না ঠিক মতো।
মাশাআল্লাহ, আল্লাহ ভাইকে কবুল করুন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এরপরে আমরা আসবো তৃতীয় পজিশন যিনি গ্রহণ করেছেন, মানে তৃতীয় স্থান নিয়ে এসেছেন, শাহজাহান শেখ ভাই। আমি আপনার সম্পর্কে জানতে চাইবো প্রথমে যে আপনি বর্তমানে কোথায় আছেন, কি কাজ করেন, আপনার দেশের বাড়ি কোথায়, আর আপনি কোন কোন পরিস্থিতি মেনটেন করে কিভাবে পড়াশোনা করেছেন, করার পরে এই পজিশন নিয়ে এসেছেন। যে আমার বাড়ি হয়েছে এই নদিয়া জেলায়। আমার গ্রাম হচ্ছে হাঁসপুকুরিয়া। আমি ক্লাস 9-এ পড়াশোনা করি, অনেক পড়াশোনার চাপ বেশি। একদিন ফেসবুকে দেখলাম দিনটা আসছে, এই জন্য ওই দিনে ভর্তি হয়ে গেলাম। 10-12 দিন পর ক্লাস হলো, তারপরেই মেহনত করি এত আসলাম। অনেক পরিশ্রম না করি হয় না, চেষ্টা করতাম কিন্তু পারতাম না। লাস্টে পরিশ্রম করার পর কিন্তু পারলাম। আলহামদুলিল্লাহ। তো ভাই স্টুডেন্ট, আমার আশ্চর্যের বিষয় যে ভাই ক্লাস 9-এ পড়ছেন, পড়ার পরে নিজেদের পড়াশোনা মেনটেন করে তারপরে কোরআন শিখছেন, কত সৌভাগ্যের বিষয়, আলহামদুলিল্লাহ। আমরা আপনাদের মতো ছাত্র পেয়েছি, আপনাদের মতো কোরআন প্রেমী মানুষদের আমরা খেদমত করতে পারছি, এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মতো মানুষের খেদমত করাচ্ছেন। ঠিক আছে, আপনাদের সবার কাছে আমি দোয়া চাইবো যাতে আমাদের দারুল আমাল একাডেমি এবং আমাদের সমস্ত শিক্ষকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, যাতে আমরা কিয়ামত পর্যন্ত আপনাদের মতো এরকম কোরআন প্রেমী মানুষকে খেদমত করতে পারি। আর দর্শকদের উদ্দেশ্যে বলবো, যারা এই ভিডিওটি দেখছেন, তারা দেখছেন যে এই সমস্ত ভাই নিজেদের কর্মব্যস্ততা মেনটেন করে কিভাবে কোরআন শিখছেন। আপনি যদি চান যে কোরআন শিখবেন বা আপনি কোরআন জানেন কিন্তু শুদ্ধ করতে চান, তারপরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যম হলো স্ক্রিনে দেওয়া নাম্বার 7679591110। এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের জন্য দোয়া করুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।